হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য এই মুহূর্তে এলাম। দেখো, আমরা প্রত্যেক দিনই একটা কিছু না কিছু নতুন আপডেট আমরা দেখছি এবং সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এই সকাল সকাল আজকের এই পত্রিকাগুলোয়। আমি তোমাদের সামনে এই সময় যে পত্রিকা রয়েছে সেটা কিন্তু ডাইরেক্টলি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের দেখাচ্ছি। শুধু আজকের এই খবরটা এই সময় না, আনন্দবাজারেও দেখতে পাবে। এবার কি এই আপডেট সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমি এটা নিয়ে এসেছি, আমি বলছি ডিটেলসটা। দেখো, মেইনলি আজকে আবার কি বলছে যে ওবিসি জটে আটকে গেল জয়েন্টের ফল। এবার জয়েন্টে ফল আটকে গেছে মানে এটা নয় যে আমাদের কোনো ব্যাপার নয়। এখানে আমি যখন পড়বো জিনিসটা বুঝতে পারবে এই কেসটা আমাদের সাথেও রিলেটেড। দেখো কি ছিল, দীর্ঘ বিলম্বে বৃহস্পতিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের কথা থাকলেও তা আটকে গেছে কলকাতা হাইকোর্টের রায়ে। এইবার কলকাতা হাইকোর্টের রায়ে কিন্তু এটা আটকে গেছে মানে এটা নয় যে আমাদের সাথে সম্পর্ক নেই। এটা কিভাবে আমাদের সাথে সম্পর্ক আছে সেটা কিন্তু ডাইরেক্টলি আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। দেখো, বলছি এবছর জুনের নতুন ওবিসি যে তালিকা হয়েছে সেখানে আমরা জানি যে 140টা সম্প্রদায়কে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। এইবার কেসটা যেখানে দাঁড়িয়েছে জয়েন্টের মেধা তালিকা প্রকাশ করা যাবে না, কি মেনে না এই 140টা সম্প্রদায়ের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়া যাবে না জয়েন্টের ক্ষেত্রে। কি বলছে, এই 140টা সম্প্রদায় ভিত্তিতে তৈরি জয়েন্টের মেধা তালিকা প্রকাশ করা যাবে না বলে জানিয়েছে বিচারপতি কৌশিক চন্দ্র। ফলে চলমান ওবিসি জটে ফের বড় ধাক্কা কিন্তু রাজ্যের একটা শিক্ষা ক্ষেত্রে। দেখো, এরপর মেন যে জায়গাটা আমি এখানে দেখাচ্ছি কি বলছে, দেখো, কোনোভাবেই এবছরের নতুন ওবিসি তালিকা ধরে ওবিসি এ ওবিসি বি ভাগ করে অতিরিক্ত 10% সংরক্ষণ চালু করা যাবে না। আগে 7% সংরক্ষণ দিত, এর সাথে 10% আরও অ্যাড করে 17% করা হচ্ছে। সেটাতেই আপত্তি। ভালো করে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে হাইকোর্ট যে এই ফর্মুলা জয়েন্টের ক্ষেত্রে শুধু সীমাবদ্ধ থাকবে না। কেন আমি তোমাদেরকে জানাচ্ছি কতটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো, শিক্ষা ও কাজের প্রতিটি ক্ষেত্রে ভর্তির নিয়োগে যে 66টি সম্প্রদায়ের জন্য 7% সংরক্ষণের বিধি যাতে মানা হয় তা নিশ্চিত করতে হবে। শুধুমাত্র জয়েন্টে বা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কথা নয়, পরিষ্কার বলা হয়েছে শিক্ষা এবং কাজের প্রতিটি নিয়োগের ক্ষেত্রে এই 66টি সম্প্রদায়ের ভিত্তিতে যা সংরক্ষণ আগে দেওয়া হতো, যে পার্সেন্টেজ দেওয়া হতো সেটা মেনেই কিন্তু কাজ করতে হবে। এটা কিন্তু আজকে উঠে এসেছে, আজকের পেপার তুমি যদি দেখো এর রায় আছে এবং এর যে ভার্ডিক্ট আবার সোমবার শুনানি আছে। ঠিক আছে, আগামী যে সোমবার আসছে সামনের সোমবারে কিন্তু এর শুনানি আছে। তার মানেটা কি স্যার, এই যে ওবিসি জট, একদিকে আমাদের ওবিসি জট কেটেছে, আমাদের পরীক্ষাগুলো কিন্তু রিদিমে আসতে চলেছে। কিন্তু এখানে একটা পয়েন্ট, সেটা হচ্ছে সংরক্ষণের যে পার্সেন্টেজ 7% সংরক্ষণ ছিল, এবার যেটা করতে চাইছে সরকার আরও 10% এক্সট্রা দিয়ে আরও সংরক্ষণটাকে বাড়াতে চাইছে। 140টা সম্প্রদায় যেহেতু অ্যাড হয়ে গেছে। এইবার কোর্টের কিন্তু অবজারভেশন, কোর্ট যেটা বলতে চাইছে যে আগের যা নিয়ম ছিল সংরক্ষণে যে পার্সেন্টেজ ছিল যা আগে দেওয়া হতো ওইটা মেনেই সংরক্ষণ দেওয়া হোক। এখন নতুন সম্প্রদায় অ্যাড হয়েছে বলে 10% যে নতুন করে সংরক্ষণ বাড়ানো হবে সেইটা করা যাবে না, পরিষ্কার বলেছে। এবারের ফাইনাল রায় কী আসে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে, কারণ ডাইরেক্টলি এটা আমাদের সাথে, অর্থাৎ আমরা যারা চাকরি বা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য ভীষণই একটা গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই আশা রাখছি এই যে আপডেটটা দিয়েছি এটা তোমাদের জন্য উপকৃত হবে বা তোমরা প্রত্যেককেই উপকৃত হবে এবং আমাদের জন্যও কিন্তু এই আপডেটটা। ঠিক আছে, তাহলে এর পরবর্তী শুনানি যাই আসুক আমি তোমাদের জন্য আবার নেক্সট ভিডিওতে অবশ্যই এর আপডেট জানাবো। এবং আমি আরেকটা কথাও বলবো যে এটার জন্য কেউ কিন্তু আবার নেগেটিভ কোনো কিছু ভাববে না, কিচ্ছু ভাবার দরকার নেই, যা সংরক্ষণ হচ্ছে হোক। একটা জিনিস লক্ষ্য করেছো, জেনারেল ওবিসি কাট অফ সেম হচ্ছে। আজকে আমাদের সামনে মিসলেনিয়াসের রেজাল্ট আউট হয়েছে, কি ডিফারেন্স আছে, কাট অফের ডিফারেন্স নেই আর।
কাট অফ কিন্তু সব জায়গায় এক হয়ে যাচ্ছে। তাই আমরা কি হচ্ছে না হচ্ছে আমরা অত বুঝি না ভাই, আমরা একটা কথাই বুঝি যে পরীক্ষাগুলো রিদিমে ফিরেছে, মানে আমরা পড়াশোনা শুরু করে দিয়েছি। আর যা হচ্ছে হোক, এদিকে কেস চলতে থাকবে, কেসের মতো আমরা আমাদের পড়াশোনা আমাদের মতো করতে থাকবো। ক্লিয়ার? এই কথাটা মাথায় রাখো যে আমরা আমাদের কাজটা করে যাই, এগুলো কিন্তু প্রতিদিনই একটা না একটা কিছু আসবে, আবার দেখবে আবার আসছে, সব মিটে যাবে। কিন্তু আমাদের পরীক্ষা আলটিমেটলি শুরু হয়ে গেছে, ধরে নাও ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, একবারে এক্সাম নোটিশ চলে আসছে, তাহলে আর কোনো গল্প নেই, জাস্ট এবার আমাদের কাজটা করতে হবে। ওকে, তাহলে এই ছিল আজকের আপডেট আমি তোমাদের জন্য নিয়ে এলাম। আবার পরবর্তী আপডেটের জন্য আমি অবশ্যই যদি যে কোনো আপডেট আসুক আমি তোমাদের সামনে সবার আগে কিন্তু নিয়ে আসবো। তাহলে যারা চ্যানেলটা নতুন দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, লাইক শেয়ার করে দিও। আর বন্ড স্টাডি, যে একটা তোমাদের জন্য বন্ড স্টাডি ফ্রিতে WBSSC গ্রুপ সিডি ফ্রিতে ব্যাচ কিন্তু ওয়াইটি প্রোভাইড করেছে। প্লাস যারা একটু ডিটেলে পড়াশোনা করতে চাইছো, যারা চাইছো সিরিয়াসলি আরেকটু ভালোভাবে নিজেকে একবারে কমপ্লিট প্রিপারেশন নেব, তারা কিন্তু আমাদের বন্ড স্টাডি অ্যাপ ইনস্টল করো। অনলি 599-এ তোমরা ব্যাচ পেয়ে যাবে। কালকে 14 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে, একদম ওয়েট করবে না, দেরি অবশ্যই করবে না। যারা পড়াশোনা করতে চাইছো ইমিডিয়েট শুরু করে দাও, কারণ কম্পিটিশন লেভেল একেবারে হাই হবে। ওকে, তাহলে যারা গ্রুপ সিরির জন্য প্রিপারেশন নিচ্ছ 599-এ পেয়ে যাবে। আমাদের অ্যাপ ইনস্টল করো, অ্যাপে গিয়ে দেখবে অবশ্যই রাজ্যের যে WBSSC গ্রুপ সিরির নতুন ব্যাচ লঞ্চ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশনটা তোমাদের জন্য ছিল। আবার নতুন আপডেট থাকলে আমি অবশ্যই জানাবো। থ্যাংক ইউ সকলকে।